তুমি আনছি কমাইয়া গেছে দুই আটিও না কাবাত কাবাত তোর লাল লাল শাক মনে আছিল এদিন আনছিলাম তো এই ফাটার ফুটকিছিটা খুব মজা লাগে কি নাই শাক বানাইবা আমি শাক নেই ফুটকি তো খাই যায় ওকে আচ্ছা দেখা আচ্ছা ঠিক আছে পাটিগু তাবাত গেছে কি আসসালামু আলাইকুম এভরিওয়ান কিতা করে আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ আরো একটা নতুন ভিডিও নিয়ে আইলাম ইনশাআল্লাহ আমার হাজবেন্ডে কিছু শপিং আনছেন শেয়ার করি আপনারা লগে কিতা কিতা আনছেন দেখলাম খুব সুন্দর লাউ দুইটা গোল গোল লাউ সুন্দর লাগে দেখিয়া চেরি আনছেন এক বক্স খুব মজার চেরি লাগে এগুলো মোটা মোটা কথা এরপরে নাগা আনছেন নাগা খাইল গত ব্লক খাইল ব্লক দেখি আপনারা কমেন্ট করছেন কোন দোকান থেকে কমেন্ট করছো নাগা ফাইন না নাগা আমি শিওর পাইবা কি না বাড়িটা তো আইলো যায় কি তো ইউ ক্যান ট্রাই ইন বেথপ্যাং গ্রিন ও আফগানি শপ এটা আছে না বেথপ্যাং গ্রিন অন দ্য লেফট অপোজিট টেস্কো ওগুড ট্রাই করবা বেথপ্যাং গ্রিন অপোজিট টেস্কো ওপারও বুঝছেন আমি তোরা তুই আইছি কিছু but I don't know it's gonna be there or not ইসা ও লাউ দিয়ে খাইবা লাগিনি এই হইলো ইসা আর হইলো লাউ লাউ দিয়ে ভালো লাগবে একদম ফ্রেশ এগুলো তো ছোটো না কাকড়ি ইসা না বড় নাঞ্চি লাগি সব কোরিয়ান চিক ও কিন্তু মজা হইব ডগি আমরা যেটা করো করবা হয়তো শাক করো বাসিয়া তুই মনে খাইলো কিরা তো গত ব্লক আছে না দাঁড়ি রইছে বউয়ে কইরা সুটকিছিরা মজা হইব কইলিবাই না তা কইলে মনে সুটকিছিরাও কইলিবাই না ছোট ডগি দিয়া আর এটা হইলো আবাগাটো ও হাইবা সবে বুঝছেন আমি রেকমেন্ড করি আর ইজ রিয়েলি হেলথি এগুলো খাইতে এবার আপনার ওইটা বাটারও লাগান লাগে আর কি So everyone know that in avocado, but it's really nice, healthy. আরিবা আমার একজনে ভাত খাইরা বডি বিল্ডার একজনে নিজের রাতে খাইয়া তাই অভ্যাস করে আগে নিজের রাতে খাইতা তাই আমি তো রেগুলার খাবাই মায়ও মাঝে মাঝে খাবাই কারণ আজ কইটা দাদুজি আমি আমার আর দি ভাত খাইম বাট ঠিক আছে পয়লা খাওয়ার লাগে বলছে এটা ঠিক আছে কাজ করা লাগব না ইনশাআল্লাহ তো ঠিক আছে ইনশাআল্লাহ দেখতে থাকুকা আইচন কাটা ফেন বাসি লইলাম ছুটি সিরা করুন তো এর লাগে বাসি ইয়ে করলাম কিতা পুরো করতাম না বড় বড় করে রাখি লইলাম বা বাসা লাগে হাতা শেষা কষ্টা আছে এমনি ফেরে শেষবারে আমার হাজবেন্ডে আনিয়া কইসলা ছুটকি সিরা খাই কি শাক খাইতা বউয়ে কইরা সুটকিছিরা মজা লাগবো কইটা সুটকিছিরা করলেই মনে বউয়ে যেগুলা কইটা সুটকিছিরা খাইতা মজা লাগবো কইলেই সুটকিছিরা একদম ফলমনে শাক ইনশাআল্লাহ মানে পাতা খুব সুন্দর ফসফসা পাতা সেও শুইছে না এবার ডুবি এটাও যেন বাংলাদেশও ডুগি খিতা তোলা ডুগি হলাই না নিয়ে বাজে বানিয়ে দিন তলটাকে হুরুকে ইয়ে করেন তুললাইন ওলা বানিয়ে দিলে আর কি ডুগি বড় হয় পাতলা করে দিলে ওলা ডুগিটাকে খুব মজা লাগে বাংলাদেশও গিয়া খাইছি আমি চিত্তার ডুগি ওলা আমি হলাইছিলাম ইসা দিয়া রান্না বাংলাদেশে ইসা আছে বিরাট ইসা বাজি আনছিলাম এই বাসনের দেশ থাকি ওই সাজিয়ে রান্না ভালো লাগবো ইনশাআল্লাহ দুই আটি আবার দেখতে লাগে কত গেছা ওইবার কষি আনলে কমে যায় ধুলা হয়ে যায় কোনটা না কোনটা কিচ্ছু পাইছি না সেটা এসে পারে মাটিও কম আছে ওকে দাদা ভাই দাদা ভাই
ঠিক আছে ইনশাল্লাহ রে খাটি রয়েছে আমি হল গেছি বাসি রান্দিবালা শেয়ার করবো ইনশাল্লাহ দেখতে থাকুকা কদ্দু বানাইলাম বাংলা লাউ দেখতে অবস্থা গোল কদ্দু দেখতে সুন্দর লাগে ইসা দিয়া রাঁধিনি ইসা দেখাইছি আগে আমার রাঁধুনকে না আনতে কতদিন ফ্রেশ লাগে আমাদের পিছলার আগের করছে রুজি রানলে মজা লাগবে সামান্য মশলা দিয়া বেশি বুঝি কিসমা একবারে বেশি ইসে আজ শুরু থেকে সবটা দেখাইলাম ভিডিও কাটাকুটি শপিং দেখবা ইনশাআল্লাহ পুরা ভিডিওটা তো ঠিক আছে ইনশাআল্লাহ দেখতে থাকুক আমি ভিডিওটা কাটি যাই রেসিপি শেয়ার করবো না লাউ কাটি বয়াই দিলাম এখন প্রায় ইশারে সামান্য বাজি লাগবে খালি কালার চেঞ্জ করবো আর কি আর বেশি বাঁচতাম না ইশা আবার বেশি বাজলে ঠিক হয়ে যায় মানে রবারে মাংস হয়ে যায় সবজিও রাখছি দইয়া ক্লিন করি রুগিও রাখছি দইয়া তখন আমি ইসা বাজিলাই বাজিয়া সামান্য আরো লাল হয়ে যাও এরপরে অনিয়ন অয়েল অনিয়ন বাজি দিই বারে খাম দৌড়াইছিল তারা যাম আজ যত দিন ধরে শেষ না খাম আর খালি উড়ুড়ি সকাল 6টা থেকে আরম্ভ হয় ডাক এক বিল্ডিং 2 বিল্ডিংয়ের খামি 3-4 বছর হয়ে যায় ওগুলা বাকি তো রইল আর অত বিল্ডিং গালায় খাসায় কতদিন লাগে আজকাল জীবন যাইব এটা ডিস্টার্ব হইয়ে সকাল 6টা থেকে আরম্ভ হয় ঘুমাই যায় না সকালে
ফজরের নামাজ পড়িয়া কত সময় ঘুমাইতা তেই ডাকর লাগিয়া আর গুরু লাগে না। হয়ে গেছে, আমি তুললাইম, এখন তুলি আর আনিয়ন দিলাইম। স্কিন রাখি লাইছি, দুইটার আমার বউয়ে স্কিন ছাড়াই লাইছিলাম। আর যেমন হইলাম তাহাক বেটি স্কিন, এটা স্কিন চিবাইয়া খাইলে মুড়মুড়ি করে ভালো লাগে। ওকে দাদা, ভাজা হয়ে গেছে, আমি কটা তুললাইছি। এখন আমি অনিয়ন, গার্লিক, তেজপাতা দিলাইরাম। বিসমিল্লাহ। দিলাম আমার অনিয়ন ভাজা হোক, অনিয়ন যে সময় ভাজা হয়ে যাম সফট হয়ে গেলে, কষি গেলে এরপরে মশলা এড করবো। ওকে ইনশাল্লাহ দেখতে থাকুক। এখন আমি সুটকিসিরা বয়াই দিব, সবটা রেডি হয়ে লইছি। গার্লিক দিলাম, অনিয়ন দিলাম, সুটকি আমি জাল দিয়া চাকিয়া জাল দিছি, না গরম পানি দিয়া ভিজাইয়া আর ইয়ে হয়ে লইছি, চাকিয়া দিলাইছি আর কি গোসা ফালাইয়া। এখন চামচ আবার জমা দিব, পুরো চামচ মশলা ইত্যাদি বলে গেছি আমি তার ভিতরে। চিলি পাউডার দিলাম, আফ্রিকার নাগা দিব একটা খাটিয়ার লাগে, পাউডার কিছু কমাইয়া দিই। এরপরে দিলাম টার্মারিক পাউডার, বাংলাদেশি ইসা দিয়া করব, মিক্স কারি পাউডার, সল্ট দিই। বাংলাদেশি ইসা আমি আইবার সময় বাজিয়া আনছিলাম, ও বাজা ইসা দিয়া করব, ছোট ছোট ইসা। আমার অনিয়ন কিছু ইয়ে যাও, সফট হয়ে যাও, এরপরে আমি ইসা ডুগি এড করবো, ডুগি রেডি করে রাখছি। আমি এখন মশলা এড করলাম, অনিয়ন কষি গেছে, কোরিয়ান্ডার পাউডার দিলাম, মিক্স কারি পাউডার, টার্মারিক পাউডার, সামান্য চিলি পাউডার, আমি এখন লাউ এড হইলাম, বিসমিল্লাহ।
দাদা ভাই আইসো নি? ও দাদা ভাই, লাউটা কি পানি বাড়িব, এক্সট্রা কোনো আর পানি এড হতাম না। ওকে, লাউ কষক, লাউ কষিয়ে হলে ওই সাইড হবে। ওকে, মশাল্লা এখন আমি ডুগিয়ে ধরলেই মো ইচ্ছা তুইছি বিরিস্তা কিবা করি বিরান ইচ্ছা আর ডুগি দিলাম। বিসমিল্লাহ। কত গেছা লাগেন না কষি গেলে সামান্য হয়ে যাইব। চামচ আনছি না লাড়বা লাগিয়া, চামচ এখানে নেই। ওকে, লাউও কষক, ডুবিও কষক, পিসা দিলাম একেলগে, পিসাও দিলাম। এখন খালি দিব একটা আফ্রিকান নাগা খাটিয়া, কিছু একটু না। ওকে, মশাল্লা আমি মুম্বাই নাগার একটা আফ্রিকার একটা দিলাম। বিসমিল্লাহ। আলু দিছি 2টা খাটিয়া, কেন দেখাইছি। হয়ে গেছে সবকিছুটা, আলু গুলি দিয়া, বাংলাদেশি ইসা দিয়া, আর বোম্বাই নাগা। আর কোনো জল দিতাম না, পানি এড করতাম না। ও যে খালি শুটকির পানি দিছিলাম, আর কোনো পানি এড দিচ্ছি না। খুব মজা হয়েছে, আমি লবণ টেস্ট করছিলাম। কুকার অফ করে দিলাম। লাউ দেখি আটা যারা শক্ত তো আমি সাইড করি। কইলাম জানি লাউটা কি পানি উঠে লাগিয়ে আর পানি এটা করছি না। লাউ কারি পানি এড করলেও বেমাজ হয়ে যায়, মজা লাগে না। ওকে, ইনশাআল্লাহ লাইমু। বিসমিল্লাহ। এই আমার ধনিয়া হতা নাই, এখানে আমার আগুনটা কইতাম মনে নাই। ধনিয়া হতা শেষ হয়ে গেছে, বড় রিংটাও না। ধনিয়া হতা লাউ কারি দিলে ভালো লাগে, বাট না কিচ্ছু করার নাই। হয়ে গেছে আমার লাউ কারি। কখন দিছে হয়ে গেছে, আর শুটকিসিরা হয়ে গেছে। আর এসে খালি বাজি হরতাম একটা, হলে লাউর সিলকাতে একটা রাখছিলাম,
কুসা একটা দিয়া আলু দুটা মিক্স করিয়া আর বাজি করলেই দুইটা কারি হয়ে গেছে। ওকে ইনশাল্লাহ দেখা থাকো। আমি এখন বাজি বুয়াই দিমু লাউর সিল্কা বাজি অনিয়ন দিতে অনিয়ন কাটিছি অনিয়ন দিলাই বিসমিল্লাহ। ধরলাম সামান্য কচুর বাকল একটা লাগে সমাইয়া দিয়ে যায় ঠিক হয়ে যাইব। গার্লিক পাউডার দিলাম, অনিয়ন কিছু ভাজা হয়ে যাও। অনিয়ন ভাজা হয়ে গেলে তো আমি আলু আর হলুদ সিল্কা একটা করবো। তখন আমি দিলাই হলুদ সিল্কা একটা দইয়া রাখছিলাম। কিছু শক্ত যাও পরে আমি আলু এড করবো। আলু দুইটা দেখল দিয়া রাখি আমি আলু এড হইলেই মই বিসমিল্লাহ। শুকনামরিচ দুইটা বাঙ্গিয়া দিই ভালো লাগবে। কাঁচা মরিচটা দিয়ে শুকনামরিচে ভালো লাগবে বাঙ্গিয়া দিলে বাজা শুকনামরিচ একটা একটা। দিলাইলাম কিছু না রান্ধিবা খালি আমি সিদ্ধ রাইস একটা রান্ধিব। নর্মাল রাইস তো রাইস কুকারে রাখবো ওই গেছে বইয়ে রান্ধিবি। ওকে ইনশাল্লাহ দেখতে পাবো। সানিয়ে নিয়েছি টেবুলত ডিনার করি আপনার লগে শেয়ার করি আর ভিডিও শেষ করে লইব। ভিডিও শেষ করছি না ইনশাল্লাহ। আমার হাজবেন্ডকে বাদ দিছি। একটা হইল যে খজুর সিল্কা বাজি করছিলাম একটা আর ইসা দিয়া রাউ দিয়া বঞ্চি এখানো ডুবি দিয়ে সুটকিছিলা বাংলাদেশি ইসা দিয়া ফ্রেশ ইসা কি একটা বাজি আনছিলাম একটা দিয়া ডুবি দিয়ে সুটকিছিলা করছি। আর আমিও আন দিয়েছি ভাত খাইলি মো সেদ্ধ ভাত একটা আনছি। তো ঠিক আছে দেখতে থাকুক ইনশাল্লাহ। আমিও সামান্য বাজি একজোড়া লই তুড়া লই মোবাইল দিয়া করছি তো। ভালো হয়েছে নি বাজি লবণ ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। বাজি খদুর বাজি নাই খজুর বাকল একটা আলু দুইটা মিক্স করছি। খুব ভালো হয়েছে ফ্রেশ তো নাইস। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার আইলাম আপনারা সামনে। আগে তো আমার ওয়াইফে কইয়া গেছেন খদুর আকার বাজি খদু ইসা
ডেঙ্গার ফুটকিছিরা ডেঙ্গা আনছিলাম আমি মনে করি ওই মনে করি শাক খাওয়া যায় আমার বড় উপর বউয়ে কই ফুটকিছিরা বা আইতে মজা ডেঙ্গার না ইচ্ছা কমাই করল অসুবিধা নাই যেটা বেলা পাও অসুবিধা নাই একটু করল ও মরছ যে জাল বাংলাদেশে মরিচ একটা হত্যা দিছিলাম দুটা বাং দিয়া আপনারা সুন্দর সুন্দর কমেন্ট কররা মাশাআল্লাহ খুব ভালো লাগে কমেন্ট করলে ভালো লাগে আর কি ওলা সুন্দর সুন্দর কমেন্ট দিবা চেষ্টা করবো আপনারা সুন্দর সুন্দর ভিডিও দিবার ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট কররা লাগি চ্যানেল বড় সুন্দর লাগে আমার ওয়াইফ দেখবা বাংলাদেশও ইউটিউব চ্যানেল খালি নিজের লাগে না ইউটিউব চ্যানেল সবর লাগে মনে হরকা এমন এক জায়গা এলাকা আছে এই এলাকাত আপনি জীবনেও গেছেন না বা আমিও গেছি না কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে আর এই জায়গা বা জীবনেও গেছি না কিন্তু ইউটিউব চ্যানেলও মাধ্যমে আমরা দেখতে আর সুন্দর লাগে বুঝছেন গৌরব বইয়া বইয়া আমার ওয়াইফ যেবেলা বাংলাদেশও আসলা তখন গৌরব বইয়া আমার বাড়ি আমার ওয়াইফ টাউনও গেছুন ফেসবুক বাজারও গেছুন মঙ্গলবাজার বাজারও গেছুন আমি এনজয় করছি রিয়েলি তাই তো ভিডিও দিয়েছেন সবসময় ছাড়িয়া আর একটা রিকোয়েস্ট আপনারা হলরে করি আর একটা চ্যানেল আছে আপনার আয়ান আহমদ মাই মিক্স আমার বাইক না তাই বাচ্চা মানুষ কিন্তু তাই হররা সুন্দর তার মা তো সুন্দর আর তাই সুন্দর সুন্দর ভিডিও আরো দিরা ইয়াতে আপনার যেসব বাসান পানিও করছে পানির ভিডিও দিরা সুন্দর লাগে সবসময় নৌকা চলিয়া যাইরা তাহলে সাপোর্ট করবা প্লিজ আপনারা সবে সাপোর্ট করবা আমার বাইকনার চ্যানেলটা আমার সকল ফুরুবনির করো বাইকনা বুঝছেন নি প্লিজ আপনারা সবে সাপোর্ট করবা আমার বাইকনার চ্যানেলটা দেখবা আমি আবার রিকোয়েস্ট করি নাম হইয়ার কামাল আহমদ মাই মিক্স চ্যানেলটার নাম হইল আপনার কামাল আহমদ মাই মিক্স মারলেও আসব আপনারা সাবুত হলে বাচ্চা মানুষ তো খুশি হইব খুশি হইয়া আরো বালা বালা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সাবুত বাংলাদেশের ভিডিও পাঠায় আপনার সবসময় সুন্দর সুন্দর ভিডিও হল দেয় আপনারা দেখুন জানি তারে কমেন্ট করেন জানু দেখুন জানু এখন আমি লাউ দিই তোমার ওই বেশি লইতাম না কি তারা দিই এ লেখাপড়া করে কিন্তু এটা পার্ট টাইম নাকি বুঝছেন নি এটা এ লেখাপড়া করে পার্ট টাইম এটা অয়েল দিয়ে রাখছি তো এর লাগিয়ে জোর লইতাম না খালি সদু দিই তোমার ওই সাপোর্ট হইল সবটা ইউটিউব চ্যানেলও সাপোর্ট এরপরে মনে হল অনেক কিছু দেখা যায় অনেক কিছু শিখাও যায় বুঝছেন তো আমার ওয়াইফের রান্ধন কত জাতর রান্ধা খুব নাইস কমেন্ট নাই ইনশাআল্লাহ আমার ভাই বোন যত ডিফারেন্ট ডিফারেন্ট কুকিং নাইস কমেন্ট করেন আমার ভালো লাগে কমেন্ট করিয়া আর বইনে কইছেন লন্ডি যেসব তাই তান খেয়েও আত্মীয় স্বজন নাই তাই তাই না তার হাজবেন্ড খালি করো তো কইরা কি একদিন আমি আপনার বাসা চাইতাম ইনশাআল্লাহ বই নাই বানে যাও কারো কদিন দাওয়াত রইল ইনশাআল্লাহ খুব নাইস কমেন্ট করলে মাইন্ড খুশি হয় করে দিবেন সদু আমার জানতা কি আনছে ওইটা আমরা ওদেশর সদু এটা গার্ডেনর এটা ওদেশর গার্ডেনের সদু আপনার খুব মজার হদু জানি খাইয়া দেহ মিঠা মিঠা হলে আমার কইছো না আর আমি বেশি মশলাও দিছি না সদুটা খাই বেশি মশলা খাটে যে ভাই দিছো না আমার কইছো এই সদুটা খুব মজার আর খসখসা একবারে আপনারা তো দেখছেন আমার আর সামনে সারপ্রাইজ আছে আপনারা লাগি একটা ইনশাআল্লাহ
হলিডের সারপ্রাইজ বা তখন কইতাম না কোন জায়গায় যাইরাম ইনশাল্লাহ শেয়ার করবো আপনার লগে যে সময় যাইমু এমনি দেখতে পারবা ইনশাল্লাহ। কদু তো মিঠাও কদু মজা খুব মজা হয়েছে গোরান মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব মজার কদু তরকারি হয়েছে গার্ডেনের কদু তো খুব মজা হয়েছে। আমি আরো কদু তোমার লইরাম ইসাও লইরাম না জুলও লইরাম না খালি লাউ লইরাম আকে দিই তোমার খুব ভালো লাগে মাশাআল্লাহ। আমার কাহিনী একটা রিয়েল কাহিনী যেটা আছে হইল আমার বিয়ার কাহিনী হই আপনার একটা শেয়ার করি আপনার বিয়ার কাহিনী আমি আপনার আসলে মুরব্বী অলপ কথা লাগি যায় বুঝছেন তো আপনারা হলে তো জানেন তাই আমার মামুর গরু বই বুঝছেন ছোটবেলা তাই খুব ছোট আসলা এই সময় তো আমার দাদাই করছেন কিতা আপনার কারণ নাকো খেম একটা দিছন এই সময় তানোর বয়স হইব 3-4 years old বুঝছেন নি দিয়া কইসন ও তোমারে নুঙ্গি আমার জ্বলালো লাগি বুঝছেন নি ও তোমার মুরব্বী কইসন তাই না দাদাই ও তান হতা লাগিও গেছে মাশাআল্লাহ আজি আল্লাহ জুড়ি মারিয়া থই যার যেন জুড়ি আল্লাহ মারিয়া থইসন যেন ওইতো হইব যত আপত্তি আও আপনার ইটা খাওয়াইতো না কেউ আটটাইতে চাইলে আটটাইতে পারত না অষ্ট হইব পরে তো আল্লাহর হুকমে ও আমার দাদাই যেন কইসলা ও আমার দাদার কথা বুঝছেন তাই মুরব্বী মানুষ তো তাই কইসন তান কথা ওখান আল্লাহ কবুল করে দিছেন সরল মানুষ আসলা। এরপরে তো আপনার আমি বাংলাদেশও গেলাম আমার আর কোনো মা তো হয় না আমার দাদি আমার যাওয়া পরেও কইসন আমার মা বোন সবেও আত্মীয় স্বজন হলে আমার দাদি স্পেশালি আমার দাদি বৃদ্ধ আসলা বুঝছেন নি। এরপরেও আমার বিয়ার সময় মতিল আপনার আমার দাদা এই সময় নাই দুনিয়াত আমার দাদা মারা গেছে আমার দাদি রইছন আমার দাদিয়ে আমারে কইসন ভাই ওলা ওলা নু আমরা কথা দিলেইছি মাতি লিছি তোমার দাদাইও কিছু মাতিয়া গেছো আমি ওই যে আচ্ছা দাদিজি কোনো অসুবিধা নাই কোনো প্রবলেম নাই আমার দেখারও দরকার নাই আপনারা দেখির জন্য আলহামদুলিল্লাহ আমি রাজি আছি ও বাকি আপনার ওইগুলো বিয়া বাদে সব কিছু তো বিয়ার আগে গেছো গেছি তাই দেশে যাওয়ার এক মাস বাদে যাইতাম না আসলাম বাদে এক মাস বাদে বিয়ে হয়েছে নাই যাওয়ার লন্ডন থেকে যাওয়ার এক মাস বাদে বিয়ে হয়েছে আর আমার বিবি আসলা আমার দাদিয়ে মানে খুব আশাইতা সকলরে মাতিয়া ওখান মাততা তো ইয়ে করতা ওখান তো বিয়া বাদে তো তাই না আইলা আবার পরে তখন আমার এন্ট্রি হন না 2.5 বছর লেট হয়েছে এন্ট্রি হইতে আর আমার বিবিও চিন্তা আমার হরি আঁকিত আমার হরি তো আমার বিবির ফুলি নাইনি তো নাম যদি কইতা গো আমার নাতিন গুলিলে এন্ট্রি দেওয়ার না ও তা খালি কন্টিনিউ চিন্তা করতা এই সময় কিছু জমানা আছিল তো এপ্লাই করছিল লগে হয়ে গেছে ওখান তো কত হার্ড করছে এই সময় তো আমার ফ্যাক্টরি আছিল না গার্মেন্ট ফ্যাক্টরি আছিল বাজে শেল আছিল আমি নিজে মালিক শেল না এই সময় ফ্যাক্টরি পয়লা শেল আছিল বলে বুঝবা কি না বুঝবা না যারা যারা ফ্যাক্টরি খামলা এরা বুঝবাইতে হবে বাদে তো করিলাম বড় ফ্যাক্টরি সুটকি ফিরা লইলাম যাই হোক মাশাআল্লাহ সব কিছু আল্লাহর। এরপরে তো আইলাম লন্ডন বড় বুয়ারে লইয়া আইলাম আপনারা শেয়ার করি না করলে হয় না আমার রান্না করছে না এই দেশ আর খান পয়লা জমানাত আমার ভাই আমার রান্ধিয়া খাইছ এরপরে তো বড় ভাই গিয়ে বিয়া করছেন তান ওয়াই ফাইলা এরপরে তো আমার ওয়াই ফাইছন এরপরে আমার আর রান্না লাগছে না আর ওখান তো মাশাআল্লাহ ফুয়ার বউয়াই নাতি নসা বুঝছেন নি অত মজার সুটকি সিরা হয়েছে আর কি ওসে লাগা দিছিলাম একটা মাশাআল্লাহ খাইয়া দেখবা আমরা তো গপ করি ভিডিওই পেলাম বই যার বেশি ইনশাআল্লাহ অন্যদিন শেয়ার করবা এনে তো ঠিক আছে ইনশাআল্লাহ অন্যদিন ওলা গপসপ করবা নে ওলা খানির টেবুলও বইয়া শেয়ার করবা নে আপনারা লগে তার লাইফ স্টোরি একটা করি ইনশাআল্লাহ।
আর আজ দুদিন বেশি শেয়ার করা যাইতে ভিডিও বেশি লাম্বই যার হয়তো আপনারা বোরিং ফিল করবা বাদে ইনশাল্লাহ দেখবা পুরা ভিডিওটা প্রত্যেক ভিডিওতে লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা ভিডিও ইনশাল্লাহ আর চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে লইবা দোয়া তিয়াদ করবা বালা তাহুকা আসসালামু আলাইকুম